বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে রাজধানীর মিরপুর ১ নম্বরে। অভিযোগে বলা হয়, তাসকিন ফোন করে তার পুরনো বন্ধু সৌরভকে সেখানে ডেকে নেন এবং কিল ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। ঘটনার পরপরই সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। তিনি বলেছেন, পুরো ঘটনাটাই সাজানো। একটি ভুয়া জিডির মাধ্যমে আমাকে অপমান ও বিব্রত করার চেষ্টা চলছে। তাসকিন জানান, আমি এখন বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত, ওদের কাউকে মারিনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগের পেছনের কারণ ব্যাখ্যা করে তাসকিন আরো বলেন, আমার বন্ধু রসি নামে একজন আছে, ওকে ওরা মারধর করেছে। সেই কারণে আমি মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করি। এরপর পুলিশ ওদের খুঁজে গেছে, তাই ওরা উল্টো আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। তাসকিন দাবি করেন, সৌরভের খালা তার বাবাকে ফোন করে বিচার দেন, কিন্তু তাসকিনের বাবা বিষয়টি জানতেন না। তিনি শুধু বলেন, ছোটবেলার বন্ধু, একসাথে মিলেমিশে থাকুক। অন্যদিকে অভিযোগকারী সৌরভের দাবি, শারীরিকভাবে আঘাতের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছে। বিসিবির পরিচালক এবং এম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, সকালে মিডিয়ায় বিষয়টি দেখেছি। আমাদের দুইজন কর্মকর্তা আমিরুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাই বিষয়টি নজরে এনেছেন। এটা যদি সত্যি হয় তাহলে তা অত্যন্ত দুঃখজনক। একজন জাতীয় দলের ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো উচিত নয়। তাসকিন ও সৌরভ আগে বন্ধু ছিলেন, থানা সূত্র তা নিশ্চিত করেছে। তবে বর্তমানে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে বিষয়টি পরবর্তী গতি। বিসিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী উভয় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে।